ইউ আর ওয়েলকাম। সরকার অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। এসএসসি এসএলএসটি নিয়োগ জট নিয়ে বিরাট খবর সামনে এলো। আজ 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে অপেক্ষমান তালিকার প্রার্থীদের সঙ্গে বৈঠক হলো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ জট কাটাতে বড়সড় উদ্যোগ নেওয়া হলো। আজই হাইকোর্টে এজির সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে থাকবেন কুণাল ঘোষও। এদিনের সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, নবম থেকে দ্বাদশ এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ জট কাটাতে আজ বিকাশ ভবনে 2 দফায় বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব মনীষ জৈন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। আন্দোলনকারীদের অনুরোধে আমিও ছিলাম। এটা একটা বিকট জট তৈরি হয়েছিল, সেটা কারো না কারো ভুলে হয়েছে, তা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু হাইকোর্টের বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এটার সমাধানের বদলে সমস্যা তৈরি করে দিয়েছেন। এসএসসির একটা পিটিশনের ওপরে তিনি ইচ্ছা করলে সেই সময় এই নিয়োগটাকেও সবুজ সংকেত দিতে পারতেন, কিন্তু সেটা তিনি না দিয়ে সিবিআই ডাকতে গিয়ে এমন সব রায় লিখে গিয়েছেন, আইনি জটে জড়িয়ে গিয়েছে গোটা বিষয়টা। এতে চাকরিটাও আটকে গিয়েছে। কুণাল ঘোষ আরও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর্যালোচনা করে বিভিন্ন আইনি মতামত নেওয়া হয়েছে। জট যে পুরো খুলে গিয়েছে এই কথাটা বলা যাচ্ছে না, কিন্তু সরকার সদিচ্ছা নিয়ে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, আন্দোলনকারীরা যে ফর্মুলাগুলো দিয়েছেন সেগুলি খতিয়ে দেখে একটা লাইন অফ অ্যাকশনের ব্লুপ্রিন্ট তৈরি করা গিয়েছে, কিন্তু সেটা আইনি বৈধতা সাপেক্ষ। যদি সেই আইনি বৈধতা পাওয়া যায় তাহলে আন্দোলনকারীদের অনুরোধ মেনে যোগ্য প্রার্থীদের চাকরির কথা ভেবে সরকার অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। কিন্তু সেটা আইনি বৈধতা পাবে কি না, সেই জন্য আজ এজির একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা ছিল, সেটা হাইকোর্টে এসএসসির তরফ থেকে। সেই বৈঠকে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব আমরা এখন যাচ্ছি। যে ফর্মুলা তৈরি হয়েছে সেটা যদি এজি সবুজ সংকেত দেন, সেক্ষেত্রে সরকার অবিলম্বে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারে। ব্রাত্য বসু বলেন, এই নিয়োগ জটের নিষ্পত্তি তারা করতে উদ্যোগী। এজির সঙ্গে বৈঠক করে এই জট দ্রুত কাটবে। যে আন্দোলনকারীরা দিনের পর দিন রাস্তায় আছেন, যারা বঞ্চিত, তাদের যদি কিছুটা সুরাহ করতে পারি, সেই লক্ষ্যের দিকে তাকিয়ে এজির সঙ্গে বৈঠকে যাচ্ছি। বৈঠকে শিক্ষামন্ত্রী সহ থাকতে চলেছেন কুণাল ঘোষ, এসিসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্কুল সার্ভিসের কমিশনের চেয়ারম্যান।